এতক্ষণে এলো। মাটনের জন্য এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে। সকাল থেকে লেগে পড়েছেন দিদি আমাদের। আমি তো এই এলাম, মামনিদের সব রান্না কমপ্লিট আসার আগে, ঘর থেকে একটু আগে। এই যে এখানে এই পেঁয়াজ কাটা আছে। কটা পেঁয়াজ কাটবি ভাবি? অনেক পেঁয়াজ কাটতে হবে, লেগে থাকতি। 2.5 কেজি মাংস। মা সকালবেলা সব রান্না করে দিয়েছে আমরা আসার আগেই। এখানে হচ্ছে দই মাছ, এই যে দই মাছ, আর এখানে আছে আলু পোস্ত ও আর কটা রান্না হবে মা? মাছের মাথা দিয়ে মুগ ডাল তো হয়েই গেছে তো সব নাকি? ভাজা হয়নি, ভাজাটা তো রান্না না, ওটা তো হয়ে যাবে। এখন বাজে 9:30 আর আমি যাচ্ছি মিষ্টি কিনতে। যদি তাড়াতাড়ি না যাই, যেগুলো ভালো মিষ্টি সেগুলো আর দোকানে পাবো না, ওই জন্য গিয়ে এখন মিষ্টিগুলো নিয়ে নেবো। দিয়ে মিষ্টিগুলো নিয়ে চলে এলে আমার কাজ শেষ। আর মাংস তো সকালবেলা আমি এনেই দিয়েছি, সো ডান, মানে একটু পরে মাংস বসেই যাবে। রজনীগন্ধার গোলাপের যে মালাটা মাঝে মাঝে একটা একটা গোলাপ দেওয়া থাকে। হ্যাঁ, ঠাকুরের যে মালাগুলো হয় না, তোমার লেন একদম ছোট গুটরি নিয়ে আসবে না, গাবুলের গলার জন্য এতটা ঝোলে। হ্যাঁ, আমি গৌতমকে বলছি যে গাবুলের জন্য একটু মালা নিয়ে আসবে না, বলছি কেন কেষ্ট ঠাকুরের পূজা হবে কপালে চন্দন টন্দন লাগিয়ে গাবুল এরকম বস্তা করে মালা টালা করে না, তুমি নিয়ে আসবে। হ্যাঁ, রজনীগন্ধা গোলাপের একটা ভালো মালা নিয়ে আসবে, জানো এতটা অবধি তুমি দেখবে, এতটা অবধি যেন ঝোলে বড় দেখে নিয়ে আসবে। হ্যাঁ, তুমি একটু দেখে নেবে। আর একটা গাঁদা ফুলের মালা নিয়ে আসবে ছোট, সেটা ওই গাঁদা ফুলটা ছিঁড়ে ফুলের মালা। হ্যাঁ, আর গাঁদা ফুল যদি লুজ পাওয়া যায় সেটাই নিয়ে আসবে। হ্যাঁ, বেশি নিয়ে আসবে না, গাঁদা ফুল একটু ছড়িয়ে দাও। আর একটা হচ্ছে তোমার রজনীগন্ধার মালা, আর হচ্ছে মিষ্টি। মিষ্টি 5 রকম মিষ্টি নিয়ে আসবে। এটা 1 পিস দাও, এটা 1 পিস দাও, এটা 1 পিস দাও, এটা 1 পিস দাও। এইখান থেকেই আমরা মিষ্টি কিনি। আর এই দিলখুশ যেই মিষ্টিটা প্যাক করছে, খুব সুন্দর খেতে হয়, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই এটা নেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে রসগোল্লা নেওয়া হবে, বড় সাইজের রসগোল্লা, সেটা দাদাকে বলা হলো। খেয়েছে কি গো বাবু, খেয়েছো? আরেকবার মনু কোথায়? প্রচুর মনু। মনুন একটু শরীর খারাপ, আর একটু মনু তোমার শরীর খারাপ করছো কি গো? বমি করেছো তুমি? দিদিভাই বাড়িতে সকালে খেয়েছিলাম, তাও তখন ভোর ভোর খেয়েছিলাম, তো তখন বেশি খেতে পারিনি। যেহেতু খেয়েছিল পেট ভরে, কিন্তু আমি অতটা খেতে পারিনি। সকালে খেয়েছি, মানে আমি বলছিলাম না সকালবেলা উঠে যে আমার পেটটা একটুখানি ভার ভার লাগছে, কালকে রাতের খাবারটা না এখনো হজম হয়নি, কিন্তু এখন একদম পুরোপুরি ঠিক। একটুখানি জলমুড়ি খাচ্ছি আজকে, প্রচুর কড়াকড়ি খাওয়া হবে, কড়া ডোজ যাবে পেটে। সকাল থেকে চরম ব্যস্ততার মধ্যে আছে। এখন বাজে 10:32। আমাদের এখন পোনাকে আনতে যাচ্ছে গৌতম। দিদিভাই আমাকে ফোন করেছিল, বাবু চান টান করে রেডি করে দিয়েছে ওর মা। আর বাবুর শরীরও খারাপ আর কি, খুব বেশি ভালো নয়। কালকে খেটে মানে ওর কফও হয়েছে রাত্রেবেলা, কালকে ঘ্যান ঘ্যান করছিল, দিয়ে বমি করেছে, কফ বমি হয়েছে আর কি। দিয়ে দিদিভাই বললো যে কিছু যদি খেতে চায় ওকে জল বিস্কুট খাওয়াস। আর এখন যাচ্ছি আমি দই আনতে, বাবুকে নেবো আগে, তারপর দই নেবো, দই নিয়ে আসবো। তাড়াতাড়ি সাবধানে। হ্যাঁ, বাবুকে নিয়ে নাও। হ্যাঁ, আমি ওকে নিয়ে নেবো, দিয়ে দইটা আনতে যাবো, দইটা নিয়ে আবার আসবো। আর নিচে যখন দিদিভাই বাড়ির কাছাকাছি গিয়ে ফোন করে দেবো, নাহলে এখনই ফোন করে দাও, দিদিভাই আমি বেরোচ্ছি, বাবুকে রেডি করে রাখো। এখন থেকে যদি দাঁড়িয়ে থাকে, আচ্ছা বলে দিই তাহলে আমাকে দাঁড়াতে হবে না। এই যে আমাদের পালোয়ান মস্তি চলে এসছে, পালোয়ান মস্তি। হ্যাঁ, কেন রে পালোয়ান মস্তি, কেন রে? রাত্রেবেলা উঠো, তখন পালোয়ান মস্তিকে, বাবু কি হয়েছে? তখন পালোয়ান মস্তির মুখে আওয়াজ নাই। শক্ত ধরেছিস তো? চ, এটা হচ্ছে আমাদের বিয়ের তত্ত্বের বর বউ, আর এটা হচ্ছে বাবুর লাগবে, এখন বাবু খেলবে। চ বাবু, তুই কি করবি? আসবে না হ্যাঁ,
কি রে বাবু, কি হয়েছে তোমার? বছো বছো বছো। কি হয়েছে বাবু, কি হয়েছে বলো? বছো বছো বসো বসো। তোমার শরীর খারাপ? তোমার শরীর খারাপ বাবু? বসো বসো। দেখেছিস বাবু, এই দেখ শুধু বদমাসি বদমাসি শুধু। সখী তোরা প্রেম করিও না। বদমাস কোথা করে, পাটুয়াদা পাছুদা, মাউস পাছুদা। মা খাবার প্যাক হয়ে গেছে, দাও তাড়াতাড়ি। হ্যাঁ কাকে, বাপিয়াকে? সবাই চলে এসছে এখানে, কাকিমা চলে এসছে, বাবুকে দিদিভাই খাওয়াতে বসে গেছে, আর এই কোণে এতক্ষণে এলো। কি রে গাবুল, দেরি হয়ে গেছে। দাদা ভাই উপরে, তুই এখানে ব্যাগ রাখিস কেন? চল উপরে যা। বাইরে কোথায়? চটি না, এখানে খাওয়াবে না, এখানে ওই তোমার আশীর্বাদী। কি করবে এখানে? আশীর্বাদী করবে। ও তো খাবার যেখানে সেখানেই তো আশীর্বাদী নাকি? না না, খাবারের তোমার মনে হয় ওই টেবিলে বসে আশীর্বাদ হবে? ওটাতে এঁঠো টেবিল, মানে আঁশ টেবিল। এখানে পার্টি 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 নিয়ে কেষ্ট ঠাকুরের পুজো হবে। গাবুলের আশীর্বাদ কমপ্লিট। বিশাল লম্বা মানে লাইন ছিল একদম, প্রায় 5-7 জন। তো আশীর্বাদ কমপ্লিট, এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো পাপি আর বাবা আর আমার বাবা বসে গেছে খেতে দুজনে, কেননা ওরা দুজন ব্যস্ত সবচেয়ে। ওরা দুজন খেয়ে চলে গেলে তারপরে আমরা সবাই মিলে বসবো খেতে। এইখানে মা সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। কি গো মা, কি গো কেমন করেছি বলো? আমি তো খাইনি, যে খেয়েছে তাকে তাদের জিজ্ঞেস করো। না না, মা জিজ্ঞেস করছে কেমন করেছে। আয়োজনটা তো ভালো, না না আয়োজনটা দারুণ হয়েছে, দুর্দান্ত আয়োজন। মিষ্টিটা ভালো হবে, খাও না, খাও খাও, এক পিস মিষ্টি খেয়ে নাও। আমার তুমি এরকম পাগলামি করবে না। ওটা ভাঙা আছে তো, তবে ডাক্তার বারণ করে চিন্তা করো। আসি চল কৃষ্ণ বলেই ভালো। আমি ছেড়ে দিয়ে আসছি, জানাও। গাবুলের থালা সজ্জা চলছে এখানে, দিদি ভাই আর সন্টু মিলে। বাবু হ্যাঁ সন্টুই তো করলো। হ্যাঁ দিদিভাই তার হেল্প করে দিয়েছে বাবুকে। দারুণ করেছিস বাবু। না খা খা। না, ও ঠান্ডা জল। ও কাশি হচ্ছে ভরপুরে। বাবু খাস না। দিদিভাইয়ের প্লেট সাজানো পুরোপুরি কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখতে, ঠিক এইভাবেই চেয়েছিলাম।
গাবুলের বিয়ের আইবুড়ো ভাতের থালাটা এইভাবেই সাজিয়ে ও সামনে দেব। তো মামনি সমস্ত কিছু করেছে, আমি তো কিছুই করিনি। তো এত ভালোভাবে আয়োজন করেছিল মামনি, ঠিক যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দরভাবে আয়োজন করেছিল। খাওয়া মা, আমুল মস্তি দই, ফুল মস্তি। ফুলের মালা থেকে শুরু করে শাড়ি সমস্তটাই ঠিক এইভাবেই হোক, এইভাবেই আমি চেয়েছিলাম। তো কমপ্লিট, ফাইনালি গাবুলের আইবুড়ো ভাত আমার তরফ থেকে ডান। দুপুরবেলা খেয়ে দিয়ে একদম লম্বা একটা ঘুম দিলাম আমি, বাবু আর পাপিয়া তিনজনে। দিদিভাইরা তো চলে গেছিলো, দিদিভাই কাকিমা ওরা চলে গেছে, ওরা ঘরে গিয়ে শুয়েছে। তো লম্বা ঘুম টুম দিয়ে এখন বেরোচ্ছি, একটু টুকটাক ঘুরে টুরে পাপিয়াকে বাড়িতে ছাড়বো। এই যে পাপিয়া রেডি হয়ে চলে এসছে। বাড়িতে ছাড়া বলতে আমি 9টার দিকে বাড়িতে যাব, মাকে খাওয়াবো, তুমি একটু বসবে, 8টার মধ্যে মায়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, আমরা ব্যাক করে যাবো। আমরা দুজন ঘুমিয়েতে এই ট্যাংরাটাও ঘুমিয়ে পড়েছে। টিকিং 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 রে নাকি না, টিকিং 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 রে নাকি। এখন বাজে 10টা আর আমরা এইমাত্র বাড়িতে এলাম। আজকে মানে প্রচুর কাজ, বড় বাজারে জিনিসপত্র কেনাকাটি, যেহেতু আমাদের যাওয়ার দিন চলে আসছে তাই জন্য টুকটাক আমরা ওখানে তেমন কিছু কিনি না লোকাল শপ থেকে, সবকিছু এখান থেকে কিনে নিয়ে যাই। তো পাপিয়ার টুকটাক জিনিসপত্র, আমার টুকটাক গেঞ্জি প্যান্ট এইসব কেনাকাটি হলো। তো সেই সব কেনাকাটি করে এলাম। এই বিছানার অবস্থা পুরো ছড়ানো, পাপিয়া এক্ষুনি ফ্রেশ হলো, এই যে দাঁড়িয়ে আছে মোবাইলে চার্জ দিচ্ছে। এই পুরো একদম গোটা ঘর ছড়ানো, একদম গোছানোর সময় হয়নি। তো এখন যাচ্ছি খেতে নিচে, খেয়ে দিয়ে এসে তারপর বিছানা টিছানা পরিষ্কার করে শোবো। আর বাড়িতে আসার পর এত ডেডলি টায়ার্ড হয়ে যাই, তো মানে শরীর আর কাজ দেয় না। মানে ওখানে কি হয় বলতো, ওখানে বিছানায় শুলে ঘুম আসে না, আর এখানে মানে বিছানায় শুলাম কি চোখ বন্ধ সাথে সাথে, এত টায়ার্ড।